যে মেয়ের কি লাগে না লাগে তুমি এটা বোঝারই চেষ্টা করো না। ওরে, এই হলো সতীনের মেয়ের মতন কথা। নিজের মাকে তো খেয়েছিস, এবার আমাকেও খেতে চাস, তাই না? বাবা। কে রে বা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার কিছু টাকা লাগতো, টাকা? টাকা দিয়ে কি করবি? কিছু জিনিস কিনতে হতো। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোর মাকে বলে দিচ্ছি, সেই তোকে টাকাটা দিবে। তো সূর্য, আসছি দা। শোনো, তাই আখির কিছু জিনিস কেনার জন্য টাকা লাগবে, তুই টাকাটা দিয়ে দিবি। তোকে এখনই টাকাটা চেতে হলো? লোকটা একটা ভালো কাজের জন্য যাচ্ছে, দিদি তো মোটটা নষ্ট করে। বাবা তোমার কাছে নেই? আর আমার কাছে ক্যাশ টাকা নেই, ব্যাংকে আছে, তোর মা তো দিয়ে দিবে, চিন্তা করিস না। আমি দিতে দেবো। দুঃখী মেয়েটার দিকে একটু নজর রাখো, কেমন? শোনো, আমি গেলাম। আখি, আখি, সারাদিন ঘরের কোণে বসে থাকতে হবে নাকি? আবার আয়। আমাকে ডাকছিলে ছোট না? দিদি তো মুখটা নষ্ট করে। কোথায় বাইরে যাচ্ছিলাম। এই, আমাকে দেখে কি ছোট মা ছোট মা লাগে? আমার কি এত বয়স? তোর মতো এত বড় ভেড়া মেয়ে বানাচ্ছে। বাইরে আমার একটা মান সম্মান আছে, আমার প্রেস্টিজ আছে। শোন, কতবার বলেছি, মনে তো থাকে এখন। এখন থেকে আমাকে খারাপ মনে করে রাখবি। আচ্ছা আমার ভুল হয়েছে, তুমি কি কোথাও যাবে? আমার বোনের বাসায় যাচ্ছি। আসুন, তুই একটু কাপড়গুলো আছে, ওগুলো সব কেচে ভালো করে শুকাতে দিবি, একটু যেন না ছেড়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খারাপ। বাবার কাছে টাকা দিতে বলেছিল, টাকাগুলো কি দিবে? টাকা তো আছে, কিন্তু ওগুলো আমার খরচের টাকা, কালিস। আমার আজই লাগবে টাকা খালা। এমন জেদ করলে একটা টাকাও পাবি না। যা বলছি ঘরে বসে সেগুলো কর। যা, এসে দেবো। চল।
কাকা নমস্কার। নমস্কার। চাচা আপনি এবার থেকে কিছু টাকা হবে? তুমি কে? আমার নাম আকি। আসলে আমার কিছু টাকার দরকার ছিল, বাবা আসলে আপনাকে দিয়ে দিস। দেখো, আমি তোমাকে চিনি না, জানি না, কিভাবে তোমাকে টাকা দেব? তোমার বাড়ি কোথায়? এই মহল্লার শেষ মাথাতেই আমাদের বাসা। আমার বাবার নাম আবেদ নিচে। ও, নাম শুনেছি, তেমন কোনো পরিচয় নাই। শোনো, এটা আমার ব্যবসার জায়গা, স্বর্ণ বন্ধক দিয়ে আমি টাকা দিই। তাছাড়া এমন ধার আমি দিতে পারবো না। আমার এই কানে দুল দিয়ে কয়টা টাকা দিবে? তুন তো আচ্ছা, আগে মেপে দেখি, তারপরে কত টাকা দিতে পারি এটা দেখছি। কত টাকা চাও? 200 টাকা হলে চল। 200 টাকা মাত্র? এটাকে হাতছাড়া করা যাবে না। মেয়েটাকে দেখে তো ভালো ঘরের মনে হচ্ছে। 200 টাকা নিয়ে কানের দুল বন্ধক রেখে কি করে, এটা আমাকে দেখতেই হবে। শোনো, তোমাকে 200 টাকা দিব, কিন্তু 2 দিনের ভিতরে টাকা না দিলে এই জিনিসটা কিন্তু আর পাবা না। 200 টাকা হলে চল। ভাইয়া ওই যে ওগুলো দেন তো। ওটা ওই যে ওইটা। মা, আমাকে এত রেখে কেন তুমি চলে গেলে? তোমার কি তোমার আগের কথা একটা বারো মনে পড়েনি? তোমার শূন্যতা যে আমাকে ফিরে দিলে গ্রাস করছে মা। তুমি আমাকেও তো নিয়ে যেতে পারতে মা, আমাকে কেন রেখে গেলে? তোমার কথা আমার খুব ভালো পড়ো। আসো আসো বাবা, আসো ভেতরে আসো, আসো বস। একই জাতি ঘর যা। না খালা, ও থাক না। না বাবা, এখানে ওর থাকার ঠিক হবে না। খালা ওকে মানে ও আর আমার সাথে কাজের মেয়ে। খালা তুমি চোখ। আচ্ছা বাবা, তুমি কি খেতে পছন্দ করো? না খালা, খাবো না। আসলে কাজী বারবার বলে যে চল আমার খালার বাসা থেকে বেড়ে আসি, আর সেই জন্যে আসলাম। আর আজ বাদে কাল তুমি আমার বোনের জানাই হবে, খালি মুখে তোমাকে যেতে দিতে পারি? এই কাজী, তুই বল না ও কি খেতে পছন্দ করে? এই খালা ও তো সবসময় অফিসে খাবার অর্ডার করে খায়, তুমি কাচ্চি অর্ডার করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কাচ্চি অর্ডার করে দিচ্ছি। যা তোমার ঘরে যেয়ে গল্প কথা। যাবো, যা তোমার ঘরে যেয়ে বসো।
সারাদিনটা কাটছি। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর রোডে, হ্যাঁ বাহিরে। আজকে আচ্ছা। চাচা নমস্কার, ওকে, আমি আপনার কাছে আসছিলাম। তুমি এসছো, তুমি কি জিনিসটা ফেরত নেবা? তো দাও, টাকা দাও। না টাকা, আমার কাজের জন্য আসছিলাম। আসলে হয়েছে কি, আমার না আরো কিছু টাকা লাগতো, বাবা আসলে দেখবো। আপনি তার জন্য এই কামেরটাও রাখেন। শোনো, এটা আমার ব্যবসা, টাকা ফেরত দিবা, তারপরে এটা তুমি জিনিসটা পাবা, ঠিক আছে? টাকা ফেরত না দিলে কিন্তু তুমি জিনিসটা তার চাওয়া, ঠিক আছে? আচ্ছা রাতে নমস্কার। খালা, খালা, কি রে, জানিস না আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি, তাও দাঁড়িস কেন? তোমার ফোনটা একটু দাও, বাবার সাথে কথা বলবো। তোর বাবা আজকে সারাদিন মিটিং আছে, কথা বলা যাবে না। আর তারপরে আমার মোবাইলে টাকা রিচার্জ করার আছে। টাকা দাও তাহলে, রিচার্জ করানি। আমি টাকা দিব আর তুই কথা বলবি? এরকম কথা আর কখনো বলবি না, বললে চড়াই একদম দাঁত ভেঙে ফেলবি। তুমি কথায় কথায় শুধু আমাকে মারতে চাও কেন? আমার কি খিদা লাগে না? আমার কি খেতে হবে না? তুমি কি আমার মা যে মেয়ের কি লাগে না লাগে তুমি এটা বোঝারই চেষ্টা করো না? ওরে, এই হলো সতীনের মেয়ের মতন কথা। নিজের মাকে তো খেয়েছিস, এবার আমাকেও খেতে চাস, তাই না? এই তুমি আঁকি না, কাজলির খালার কাজের মেয়ে? কি বলেছে আপনাকে আমি কাজের মেয়ে? আমি সরে যান তো এখান থেকে।
আচ্ছা আচ্ছা বোন, সরি সরি। এখন কি হয়েছে সেটা বল। আপনার মোবাইলে কি আমার বাবার নাম্বার আছে? আমি আমার বাবার সাথে একটু কথা বলবো। না না, তোমার বাবা কে? তোমার বাবার নাম কি আর নাম্বার কোথায় পাবো? আমি তো চিনি না। কেন চিনবেন না? আমার বাবার বাড়িতে গেলে অথচ আমার বাবার নাম্বার নাম কিছুই জানেন না? বিশ্বাস করো, আমি তোমার বাবাকে চিনি না। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আবিদ। সেদিন তো আপনি আমাদের বাসাতেই গেছেন। কি বলো? সেদিন তো কাজলির খালা বললো তুমি নাকি ওই বাড়ির কাজের নেই। হ্যাঁ, উনি এই কথা বলেছে। উনি আমার ছোট মা। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা তাকে বিয়ে করেছে, কিন্তু সে আমাকে ভালো চোখে দেখে না। আর কেউ গেলে সে বলে যে আমি ওর বাসার কাজে নেই। ও আচ্ছা, এই ঘটনা। তোমার বাবার নাম্বার কি তোমার মুখস্থ আছে? না, বাবার নাম্বার তো আমার কাছে নেই। আসলে বাবা যখন বাইরে কাজে যায় কখনো তো ছোট মা বাবাকে কথাই বলতে দেয়নি। আচ্ছা আমাকে বলো, বাবাকে কেন ফোন দিবি? প্রয়োজনে আপাতত সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। ছোট মা রান্না করে না, আমিও খেতে পাই না। তাই আমার খুব খিদা লেগেছে, বাবার কাছ থেকে টাকা নিই। রান্না না করলে তো আর ছোট মা কি খায়? খাওয়ার অর্ডার দিয়ে নিয়েছি, খা। যেদিন বাঁচে সেদিন দেয়, আর না বাঁচে সেদিন আমাকে খেতে পাই না। আমি আর কাজলি যেদিন তোমাদের বাসায় গেলাম সেদিন কি তোমাকে খাবার দিয়েছিল? না, সেদিন আমাকে খেতে দেয়নি, বলেছে আপনারা সব খাবার খেয়ে ফেলেছে। সেদিন আমি ঠিক না মুড়ি খেয়েছিলাম। মাই গড। চলো, এখন তুমি কি খাবে? সকালে কি কিছু খেয়েছো? না, টাকা নেই। টাকা পেয়েছি তাই ছোট মামাকে মেরে বাসা থেকে বের করে দিয়ে। ও আচ্ছা, চলো আগে তুমি পেট ভরে খাবে, তারপরে সব কথা শুনবো। লক্ষ্মী বোন আমার, চলো। কি ব্যাপার, মুড অফ কেন তোমার? অফিসে কি কোনো সমস্যা হয়েছে? আরে অফিসে তো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে আমার এই মনে, যা প্রতিনিয়ত আমার মনকে আঘাত করতে থাকে। কি বলছো এগুলা? কি হয়েছে? আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, সেগুলো তো অবিশ্বাস করা যায় না। আর পৃথিবীতে যে খারাপ মানুষ আছে সেটা আমিও জানি, তুমিও জানো, কিন্তু খারাপ পরে পরে যে এত খারাপ মানুষ থাকে সেটা আমার বয়সে কখনো জানা ছিল না। কার কথা বলছো তুমি? না, আমি কারো কথা বলতে চাচ্ছি না, আমি নিজে স্বচক্ষে দেখাতে চাই, আমি নিজের চোখে দেখাবো। আচ্ছা, তোমার খালা বাসা থেকে আর একদিন যাওয়া হবে? খালা আবার তোমাকে কি মন্ত্র করলো? ঠিক কিছুটা মন্ত্রের মতোই, তবে কালকে কি তোমার সময় হবে? হ্যাঁ হবে। আচ্ছা চলো এখন যাই। আচ্ছা ঠিক আছে। এই আবিদ ভাই, কি ব্যাপার স্বর্ণকার সাহেব? নমস্কার, কেমন আছেন? আপনার ব্যবসা কেমন চলছে? ভালো আছে, ভালো চলছে। একটা কথা বলার জন্য দাঁড় করালাম। কথা বলুন, কি বলবেন? আপনার মেয়ে আখি, তার কি বিয়ে শাদী দিবেন না? ও, ও কথা বলবেন না ভাই। ওর কি বিয়ের বয়স হয়েছে? মা মরা মেয়ে, তার বাড়িতে ভালো মন্দ কিছুই বুঝে উঠতে পারিনি। তাছাড়া এখন ওর আমি বিয়ে শাদী দিব না, ওই বিষয়ে আপনি আর কোনো কথা বলবেন না ভাই। আপনি তো বাবার বাড়ির কথা বললেন, তাই না বলে আর পারলাম না। কি, আমার মেয়ের এই অবস্থা আর আমি জানতেও পারলাম না? হায় হায়, ওর মায়ের কাছে আমি কি জবাব দেবো ভাই? না না, এই সব কিছুর জন্য আমি... যার সুখের জন্য বিয়ে করলে সে যদি দিনের পর দিন না খাইয়ে রাখে, তাহলে তোমার মেয়েটা কোথায় যাবে বলো? সে দুটো কানের দুল আমার কাছে বন্ধক রেখে 400 টাকা নিয়ে গেছে, সেটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তোমাকে তোমার মেয়ের পরিস্থিতিটা দেখানোর জন্যেই। তুমি আমার উপকার করেছো ভাই, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি এখন বাড়ি যাব, যদি ভালো মনে করো তাহলে দুল জোড়া আবার বাড়িতে নিয়ে এসো, কেমন? আখি, আখি, কি বাবা? একটু এদিকে আয় তো মা।
ডাকছো কেন আমাকে? আমার পাশে একটু বসতো মা। বলো। এই আখি, এই যা তোমার গোসলখানায় কটা কাপড় রাখা আছে, একটু ধুয়ে শুকাতে দে। আনছি রে। বাবা আমি এগুলো মেলে আছি। যা। এই চলো, খাবার রেডি হয়েছে। আমার খাবার রুচি নেই। কেন, বাইরে থেকে কি আসছো নাকি? আদিকে রেখে দিয়েছো? না, ও সময় মনে ঠিকই খেয়ে নিবে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সংসার আমার, আমি জানি কখন কি করতে হবে আর কি করতে হবে না। চিন্তা করতে যেন আর না হয়, সেই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। ও, তুমি তাহলে নিজ থেকে আমাকে বিয়ে করোনি? মা ওগুলো পানি ঝরার জন্য দিয়ে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে। আই মা, এখানে একটু বস। কেন? ওর সাথে আমি কথা বলবো। পরে কথা বলবে, একটু দোকান থেকে ডিম আর মশলা নিয়ে আসুক। আচ্ছা বাবা আমি যাবো, আসবো, তুমি বাসা থাকো কিন্তু আজকে একসাথে খাবো। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি আবেদ আলী ভাইয়ের পরিচিত নাকি? জি আঙ্কেল, জি জি। তো এখানে কি করছেন? আমি একজনের জন্য অপেক্ষা করছি। আর আবেদ আঙ্কেল আমার বান্ধবীর খালু, তো এই আর কি আসবে, ওই জন্য আসি। কেন, কোনো সমস্যা আপনার? না, ওই সেদিন দেখেছিলাম আবেদ আলী ভাইয়ের মেয়েটাকে নিয়ে তুমি খাবার খাওয়াচ্ছিলে, দেখে অনেক খুশি হয়েছি বাবা, সেজন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, আপনি কি ওই আখি নামের এই মেয়েটাকে চেনেন? ক্ষুধার জ্বালা খুব বড় জ্বালা বাবাজি, তুমি আমি না বুঝলেও ওই মেয়েটা বেশ ভালো বুঝে। বাবার এত টাকা পয়সা থাকতেও মেয়েটা অনাহারে দিন যাপন করে। সৃষ্টিকর্তা সহ্য করবে না বাবা, সহ্য করবে না। তবে আমি কিছুটা শুনেছি, বাকিটা শোনার জন্য আমি যাব। কি ব্যাপার, তোমার না কফি শপে দাঁড়ানোর কথা? তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার কফি শপে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আঙ্কেলের সাথে আমি কিছু কথা শুনছিলাম। যাই, আমার আর দোকান খুলতে হবে। আচ্ছা আঙ্কেল। আচ্ছা চলো, মার্কেটে যাওয়া লাগবে, ওখান থেকে আবার খালার বাসায় যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, চলো। এখন কোথায় যাচ্ছে? একটু বাজারে যাচ্ছি। আখি, আখি, আয় আখি। আমাকে ডেকেছো ছোট মা? ওই ছোট লোকের বাচ্চা, তোকে কতবার না বলেছি আমাকে ছোট মা বলে ডাকবি না? তোকে কতবার শেখাতে হয় এক কথা? আর বলে হবে না খালাম্মা। তোর বাবা বাজারে গেল, আমার বোনের মেয়ে আর হবু জামাই আসবে, ভুল করেও আমার বোনের হবু জামাইয়ের সামনে কিন্তু যাবি না। যদি যাস তাহলে 3 দিনের খাবার বন্ধ করে দেবো। আমি কি ঘরে থাকবো না বাইরে চলে যেত? না, তোর বাবা আছে, বাইরে গেলে আবার চেঁচামেচি করবে, তুই ঘরে থাকবি। আর শোন, কালকে রাতের ভাত আছে, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নে, চা। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আখি, আখি। হ্যাঁ খালা ডাকছো আমাকে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে দে তো, কাজরিরা চলে আসছে, তাড়াতাড়ি কর। আচ্ছা। আসসালামু আলাইকুম। এই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আপনি? হ্যাঁ ভালো আছি বাবা, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আখি, এই নাও, এখানে তোমার নতুন ড্রেস আছে। কি তুমি? এই তুমি চুপ করো। তুমি কাজের মেয়ের জন্য কাজরিকে ধমকাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাজের মেয়ের জন্য কাজ দিকে ধমকাচ্ছি। আখি, দায়িত্ব রেখে ভেতরে যা। হ্যাঁ, আমিও স্বর্ণকারদের সাথে নিয়ে এসেছি। কার জন্য স্বর্ণ বানাবে? সোনা বানাবো না, আমার ঘরে বেশ কিছু স্বর্ণে জং পড়ে গেছে, তাকে পলিশ করার জন্য আমি স্বর্ণকারকে সাথে নিয়ে এসেছি। কি বলো, বাড়িতে হবু জামাই আছে? তা দেখতেই পাচ্ছি, আগে আমি অন্ধ ছিলাম, এরাই আমার চোখ খুলে দিয়েছে। তুমি যে বাড়ির মেয়েকে কাজের মেয়ে হিসেবে এদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলে, এদের সঙ্গে দেখা না হলে সে খবরটা আমি পেতাম না। ও, তাহলে আখি তোমাকে কিছু বলেছে? না না,
আমি কিছু বলিনি। এদিকে আই মাস। এই নাও মা তোমার কানের দুল, আমি খুব যত্ন করে রেখেছিলাম। তোমার অত্যাচারের সীমা লঙ্ঘন করেছে। কাজলি এসেছে, ভালোই হয়েছে। কাজলি, তোমার খালাকে তুমি সঙ্গে করে নিয়ে চলে যাও, নইলে আমি বাধ্য হব ওকে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। তুমি কি আমাকে অপমান করছো? অপমান কি তা তুমি জানো? জানো না, আমি তোমাকে বিয়ে করে এনেছিলাম আখির মা হিসেবে, আর সেই তুমি আখিকে খেতে না দিয়ে যন্ত্রণা দিয়েছো, কষ্ট দিয়েছো। সেই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের কানের জিনিস বন্ধক রেখে স্বর্ণকারের কাছ থেকে টাকা বন্ধক নিয়ে সেই টাকা দিয়ে রাস্তায় বসে খেয়েছে। খালু, খালা ভুল করেছে, মাফ করে দেন। কিছু কিছু ভুলের কখনোই মাপ হয় না। আর যেই ফ্যামিলিতে নিজের মেয়েকে আপনারা কাজের মেয়ে হিসেবে পরিচয় দেন, সেই ফ্যামিলিতে বিয়ে করা সম্ভব না। কাজী, আমি আসি। কাজী, তুমি তোমার খালাকে নিয়ে সসম্মানে এখান থেকে চলে যাও। আমি তোমার খালাকে নিয়ে আর সংসার করতে পারবো না। ও আর যাই হোক, ও কারো মা হতে পারে না। ভাই, একটু চিন্তা করে দেখলে হতো না? না ভাই, আপনি আমাদের অনেক ঋণী করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি এখন আখির মা বাবা হয়েই থাকবো। যাও, চলে যাও। এবারে মতো আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আরে হবে না, আমাকে মাফ করে দাও। কাজলে, ওকে তোমাকে নিয়ে চলে যেতে বলেছি। তোমার খালাকে তুমি নিয়ে যাও। খালা ওঠো। মা, আমি তোর উপর অন্যায় করেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। না বাবা, ক্ষমা করছিস। তুমি বললে অন্যায় করো নি বাবা।